যে মহিলা হেলিকপ্টারে ওঠার সময়ও নাকি তার আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন, তার আইজিকে বলেছেন, দেখো তোমরা আন্দোলন দমন করতে পারো কিনা। ক্ষমতার জন্য, লোভের জন্য যে আন্দোলন রচিত হয়েছিল, তরুণ ছাত্রছাত্রী, কিশোর ছাত্রছাত্রী, শিশু, প্রাইমারি স্কুলের বাচ্চারা এসে যে অবদান রেখেছেন, যে অবদান রেখে নিজের জীবন দিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল, সেই সমস্ত শহীদি আত্মদান, সেই শহীদদের আত্মার আমরা মাগফিরাত কামনা করছি। সেই শহীদদের সাথে 5ই আগস্টে আরেকজন শহীদ পল্টনে হয়েছেন, তিনি হলেন রাব্বি, গোলাম রাব্বি, যার পিতার সামনে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তার এটা ব্যবসা প্রতিষ্ঠান, অকাতরে নিজের জীবন দিয়ে সেই বাচ্চা ছেলেটি, সেই তরুণ ছেলেটি, সে ছাত্রদলের নেতা, যে ছাত্রদলের নেতাও ছিল। আপনারা এদের অবদানে আজকে শেখ হাসিনা নেই। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেব। কি করে ক্ষমা করবেন? আমরা আওয়ামী লীগের সাধারণ সমর্থক যারা অপরাধ করেনি তাদের কথা বাদ দিলাম, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, জনগণের কোনো ক্ষোভ নাই। কিন্তু যে মহিলা হেলিকপ্টারে ওঠার সময়ও নাকি তার আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন, তার আইজিকে বলেছেন, দেখো তোমরা আন্দোলন দমন করতে পারো কিনা। ক্ষমতার জন্য, লোভের জন্য, রাষ্ট্রকে গ্রাস করার জন্য, নিজ দেশের আলোক পিয়াসী শিশুদের হত্যা এবং রক্ত দেখে যিনি আনন্দিত হন, সে কি কাঠগোড়ার কাছাকাছি আসবে না? তার কি বিচার হবে না? তার কি শান্তি পাবে না? তার এই অন্যায় এবং লাল চক্ষুর সামনে যারা নতজানু ছিল এবং শেখ হাসিনার কর্মসূচি যারা বাস্তবায়ন করেছে, জুলাইয়ের গণহত্যা যারা করেছে, সেই আনিসুল হক আইনমন্ত্রী, সেই হোম মিনিস্টার এবং সেই সমস্ত পুলিশ কর্মকর্তা, আইজি এবং আরও যারা এখানে ছিলেন, যারা নির্দ্বিধায় এই বাচ্চাদের মিছিলের মধ্যে গুলি চালিয়েছে, যে বাচ্চারা টিফিন হাতে করে স্কুলে যাওয়ার কথা, সেই বাচ্চারা একটি দানব, একটি মহিলা ফেরাউন একটি সরকারকে আপনার পতন ঘটানোর জন্য রাস্তায় নেমে এসেছে। আর তাদের রক্ত পান করতে শেখ হাসিনা বিন্দুমাত্র তিনি দ্বিধা করেননি। সে ছিল একটি রক্তপায়ী ভ্যাম্পায়ার, সে রক্ত পিপাসু একজন নরঘাতক মানুষ। আজকে যদি তারা ক্ষমার মধ্যে পড়ে, তাহলে তো এই দেশে শুধু গোরস্থান তৈরি হবে, এই দেশে একের পর এক শুধু কবরস্থান তৈরি হবে, সেই সমস্ত ঘাতকদের যদি প্রত্যাবর্তন হয়। বন্ধুরা আমার, আজকে বিচার বিভাগ, আজকে আইন শৃঙ্খলা বাহিনী, আজকে পুলিশ, র্যাব, সব কিছু ছিল তাদের নিয়ন্ত্রণে। এইটা তিনি সাজিয়েছিলেন তার মতো করে, তিনি যা চাইবেন তাই হবে। আচ্ছা, ঠিক, কথায় কথায় মামলা, কথায় কথায় গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন, কেউ বাদ যায়নি। আমরা শেখ হাসিনার নিপীড়ন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান সহ আমরা কেউ বাদ যায়নি। আমাদের দিনের পর দিন, মাসের পর মাস রিমান্ডে থাকতে হচ্ছে। জেল করার কথা বাদ দিলাম, জেল তো 1 বছর, 6 মাস, 5 মাস, 2 বছর, কেউ কেউ 16 বছর কারাগারে থাকতে হয়েছে। স্বয়ং সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী, তাকে 7 বছরের মতো আজকে বন্দি অবস্থায় থাকতে হয়েছে।